মাহে রমজান, এই রমজানে রোজা রাখার যে গুরুত্ব সেটা ছুটে গেলে পরবর্তী হাজার রোজা কাজা করলেও এই ওয়াক্তের সময়ে যে রোজা, সেই মর্যাদা, সেই বৈশিষ্ট্য, সেই গুণাগুণ আর মিলবে আর হবে না। আমি আমার বাসায় দেখছি অনেক সময় ওই চা যে বানায় বাসায়, দুধ চা, তো এই চা যদি আরেকবার গরম করে দেয়, মানে একবার দিছিল চা, আগের চা রয়েছে কুদ্দুরিটা যদি আরেকবার গরম হয়ে যায় আর মোটেই সামনে প্রথমবারের চাটার স্বাদ আর কি হয় না, আর আসবে না। ওইটারে এই সারে যদি আরো 13 বারও জাল দেয় ওই মজাটা আর আসে। এই জন্য আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমাদের প্রত্যেকের সামনে নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের সময়, নিজের এই মৃত্যুর আগের সময়টাকে কাজে লাগাবার, দামি বানাবার শর্ট একটা কোর্স, অল্প সময়ে নিজের আখেরাত সুন্দর করার, অনন্তকাল সুন্দর করার একটা সর্বোত্তম, মুখ্যম, উত্তম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, সেটাই মাহে রমজান। সেটা কি মাহে রমজান? মাহে রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। প্রতি বড় মেহেরবান এক দয়ালু মালিক আল্লাহ তাআলা 30 বছর যদি আমার হায়াত হয়, 30 বার আমাকে মাহে রমজান, 40 বছর যদি আমার হায়াত হয়, 40 বছর আমাকে মাহে রমজান। প্রতি বছর একবার আল্লাহ বলে, আল্লাহ বান্দা ঠিক আছে 11 মাস তো কদর করলাম, ঠিক আছে যাও 1 মাসে কদর করো। ওয়াদা দিলাম বান্দা 1 মাস যদি ঠিক মতো রমজান এবং রোজা এবং আমার হুকুম সবকিছু একবার মনে করো ওষুধে খাইতে আছে, এই হিসাবে 1টা মাস যদি নিজেকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, নিজেকে গড়ে তোলো, আমার হুকুম, আমার বন্ধু রসুলের হুকুম যদি মেনে চলো, 31 দিন লাগবে না, 29 অথবা 30 দিনের মাথাতেই তোমাকে মুত্তাকি বানাইয়া বেহেশতে পাঠাবো। এক চাঁদ উঠলে আমার হুকুম মানরা শুরু করবা, আরেকটা চাঁদ উঠলে তোমার বেহেশতের গাড়ি তুলে জান্নাতের গাড়িতে তুলে যাও। 31 দিন লাগবে না, 30 দিনের প্রেসক্রিপশন। দুনিয়ার ডাক্তাররা তো বলে 14 দিন পরে আবার দেখা করবেন, প্রেসক্রিপশনে লেখা। 1 মাস পরে কি করবেন, সার্টি দিয়ে লেখা থাকে না, দেখা করবেন। রব্বুল আলামিন বলেন না লাগবে 1 মাস। 1 মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, বন্দিগিতে লাগো। 1টা মাসের মাথায় ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা এটা, লাআল্লাকুম তাত্তাকুন, আমি অবশ্যই তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব, আর যে মুত্তাকি হবে সে জান্নাতি হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব বাপ, আমি মূলত বিস্তারিত এই 5টা আয়াতের লম্বা আলোচনা, গভীর ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমি করি নাই। আমি শুধু ওই 5 আয়াতের প্রথম আয়াত শুধু পড়ছি, তর্জমা বলবো। কিন্তু আপনাদেরকে বাড়ির কাজ দিলাম, আপনারা আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব থেকে শুনে নিবেন এবং নিজেরাও পড়ে নিবেন। নিজে দেখে দেখে পড়তে পারেন না, আপনি বলে আমি মূর্খ, আমি গ্রামের মানুষ, তো নিজের ছেলে মেয়ে নাতি এদের কারো কাছ থেকে বাংলাটা শুনবেন, বাংলা শুনবেন। একটা বাংলা তাফসীর কিনেন, 1000 টাকা নিবেন, 1200 টাকা নিবেন। তাফসীরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখিত, ওইটা কিনেন, সর্বোচ্চ 1300-1400 টাকা, 3 খণ্ডে বাংলায় পাওয়া। আপনি শুধু শুনবেন, নিজে পড়লে নিজে পড়বেন, নিজে না পারবে বুড়া মানুষ, ঠিক আছে, আপনার নাতিকে বলেন, ছেলেকে। আমি আমার নানিরে আজীবন দেখছি, আমার নানি, আমার আপন নানি, আজীবন আমি নানিরে দেখছি। আমার ছোটবেলায় যতবার আমি নানির কাছে বেড়াইতে যাইতাম, আমার ছোটবেলায় আমরা নানির বাড়িতে বেড়াইছি বেশি। নানির বাড়িতে গেলেই, নানার বাড়িতে নানি দেখা হইলেই প্রথম এই কথা কইতো, নাতি, নানিরে সুরাত তর্জমা, তুমি তো
আপনাদের সাথে সবসময় নানি করতো। আমি অনেক সময় দুষ্টামি করতাম নানার বাড়ি গেলে, নানিরে গিয়েই দেখা করেই গিয়ে কইতাম, শুনেন নানি এনে বেড়াইতাম আছে নাম ধরে সুরাত তর্জমা করতেছি, অনেক 2টা দিনের ছুটি বেড়াইতাম আসছি, আপনি হুদা ঝামেলা করেন। হ্যাঁ, আপনার কাছে যদি সারাক্ষণ বইয়া বইয়া তর্জমা শুনাইতে হয় তা আমি বেড়ামো পাবো। মানে তখন তো ছোট ছিলাম, এটা মনে করতাম আর কি। আহা, সেই নানি বলতো, নাতি নানু তোর লাগে তো টাকা রাখছি, তোমার টাকা দিব, বই কিনবো, কিতাব কিনবো, বা যেটাই খাইও। তো নানি তাহলে আচ্ছা তো ঠিক আছে। ছোট তখন তখন তো এটা মনে করতাম যে টাকা দিবে নানি, 100 টাকা 200 টাকা। তাইলে এটাই বললাম, আল্লাহ তাআলা